আজ পবিত্র ঈদ। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা। এই যে আজকে ঈদের দিনটি শুরু করেছি ফজরের নামাজের পর। আমরা গিয়েছিলাম আমাদের যে পারিবারিক গোরস্থান, সেই গোরস্থানে আমাদের যে আত্মীয়স্বজনরা যারা কবরবাসী আছেন ওনাদের জন্য দোয়া করতে আমরা আমাদের পারিবারিক গোরস্থান ২ টা আসলে সেখানে আমরা সবাই মিলে সমবেত হই এবং একসাথে কবরবাসীদের জন্য দোয়া করি। দোয়া শেষে এই যে আমরা যার, যার বাসায় ফিরে যাওয়ার জন্য হাঁটা শুরু করেছি। তো হাঁটতে, হাঁটতে আমরা আস্তে, আস্তে চলে আসি সামনের দিকে। এটা হচ্ছে আমাদের নিজস্ব যেই পারিবারিক গোরস্থান সেটা। এখানে আমার বাবা শায়িত আছেন। এই যে আমি রেডি-টেডি হয়ে গোসল করে একদম পরিপাটি হয়ে মিষ্টি মুখ করে এজন্য বাসা থেকে বের হয়েছি। আ আস্তে, আস্তে চলে যাবো ঈদগাহর দিকে। এই যে হাঁটতেছিলাম, হাঁটতে, হাঁটতে রাস্তায় যখন ছিলাম তখন ভাবলাম যে আসলে একা, একা যাবো আর কি করব, একটু ভিডিও ধারণ করি। একা বলতে আসলে বাবা মারা গেছে প্রায় ৪ বছর হয়ে যাচ্ছে। এই ৪ বছরের মধ্যে যেই ঈদগুলো আসছে প্রত্যেকটা ঈদ আমাকে একাকেই যেতে হয়। আগে বাবা থাকতো, বাবা আমার জন্য আগে রেডি হয়ে বসে থাকতো। আমাকে তাড়া দিত যে, "কখন যাবি, কখন যাবি?" তখন বাবাকে নিয়ে একসাথে আসলে ঈদগাহর দিকে যেতাম। ৪ বছর ধরে আসলে বাবার সাথে যাওয়া হয় না। আমি একা একাই যাই। তো একা, একা যখন যাই তখন খুব খারাপ লাগে। তো সেই খারাপটাকে কাটানোর জন্য আজকে একটু ভিডিও করলাম। ভাবলাম যে একটু ধারণ করে রাখি। তো এই যে হাঁটতে, হাঁটতে আমি যখন যাচ্ছিলাম আমার পিছনে কয়েকজন মুরুব্বি ধরনের মুসল্লি ছিলেন, উনারা আসছেন। তো আমি ওনাদেরকে সহকারে একটু ভিডিও করে রাখি কারণ স্মৃতি হিসাবে। তো আস্তে, আস্তে আমি ঈদগাহর কাছাকাছি চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনেও কিছু মুসল্লি আছে। তো আমরা সবাই মিলে একদম ঈদগাহর কাছাকাছি চলে আসছি। একটু পরে ঈদগাহতে ঢুকবো। ঈদগাহর পরিবেশ অনেক সুন্দর। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে ঈদগাহটা ছোটমোটো হলেও কিন্তু অনেক ভালো সুন্দর পরিবেশ এখানে। এই যে আমরা ঈদগাহতে ঢুকে গেছি। ঢুকে দেখি যে অনেক মুসল্লিরা আগেই চলে আসছে। কারণ আমাদের এখানে নামাজ ছিল ৯ টায়। তো ৯ টার নামাজ হলো অনেকেই আসলে ৮টা, ৮:১০ টার দিকে চলে আসছে। আমি এখানে আসি ৮:৩০ টার দিকে। তো এখানে আসার পর আমি একটু পিছনের দিকে বসি। কারণ সামনের দিকে তো জায়গা পাওয়া সম্ভব না। কারণ যেহেতু আমি একটু লেট করে আসছি। কিন্তু যাই হোক এখানে ঢোকার পর পরিবেশটা অনেক সুন্দর লাগছিল। কারণ আসলে মাথার উপর শামিয়ানা দেওয়া হয়েছিল। শামিয়ানা দেওয়ার কারণে রৌদ্র তেমন একটা লাগছিল না। যদিও একটু তাপ ছিল। তাপ থাকার পরেও শামিয়ানার কারণে অনেক আরাম লাগছিল। এবারের ঈদগাহর যে পরিবেশ সেটা আসলে অনেক প্রশংসা করার মতো। কারণ যারা, যারা এটাতে কাজ করেছে তারা অনেক সুন্দরভাবে এটাকে গোছানোর চেষ্টা করেছে যাতে কোনো রকম সমস্যা না হয়। তাই আমি আমার ভিডিওতে তাদের জন্য আমার পক্ষ থেকে তাদেরকে আমি স্পেশালি আসলে একটু থ্যাংকস জানাতে চাই বা ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর আয়োজন করার জন্য। তো এই যে নামাজ শেষে আমাদের খুতবা হয়ে যায়। খুতবা হয়ে যাওয়ার পর আমাদের কিছু মুরুব্বিয়ান আমাদের উদ্দেশ্যে বা আমাদের সমাজের উদ্দেশ্যে কিছু কথা বলছিলেন। সেগুলো শুনছিলাম এবং আমি পাশাপাশি একটু ভিডিও করছিলাম। তো আসলে আমাদের নামাজের যে আয়োজন ছিল সেখানে পরিবেশ অনেক সুন্দর ছিল। সবাই খুব শান্তশিষ্টভাবে ছিল। খুব ভালো লাগছিল। আসলে ঈদের আনন্দই হচ্ছে এখানে সবাই একসাথে হয়ে নামাজ পড়া। এই যে নামাজ শেষের পরে দোয়া শেষে আমরা সবাই এখানে উঠে দাঁড়াই। অনেকে এখানে কুশল বিনিময় করছিল। তো সেই কুশল বিনিময়ের কিছু চিত্র আমি এখানে তুলে ধরলাম। তো কুশল বিনিময় করতে, করতে সামনে যেতে যেয়ে দেখি আমার ২ বন্ধু রাশেদ আর শাহ আলম তারা কোলাকুলি করছে। তা আমিও তাদের সাথে কুশল বিনিময় করি। তো এই যে শাহ আলমকে এবং আমাকে দেখতে পাচ্ছেন। তো এরপর আমি রাশিদের সাথে কথা বলি এবং কুশল বিনিময় করি। এই ছিল আমাদের ঈদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।